না না, কোনো সমস্যা হচ্ছে না এখানে। আমার তো আরো ইচ্ছা করতেছে সারা জীবন এখানে থেকে যাই, অনেক ভাল লাগতেছে। ওকে, ঠিক আছে, তুমি রাখো তাহলে, বাই। ফুপু কেমন আছে? আরে তুমি কখন আসলে? মাত্রই আসছি। হ্যাঁ, নবনী, আমার না তোমাকে কিছু বলার ছিল। বলো। কথাগুলো একটু পার্সোনাল। বলো। বলছিলাম যে তোমার মানে নবনী। এরকম আমতা আমতা করছো কেন? সরাসরি বলে দিলেই তো হয়। হ্যাঁ মানে ওই যে বলছিলাম যে আমি মানে আরে বাপ রে বাপ, তোমার তো মুখ থেকে দেখি কথাই বের হচ্ছে না। কি, গরম কফি লাগবে? নবনী, আমার তোমাকে ভালো লাগে। আমারও তো তোমাকে ভালো লাগে। এই ভালো লাগাটা একটু ভিন্ন রকম। মানে যে ভালো লাগা থেকে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে ভালোবাসার জন্ম নেয়, যেখান থেকে দুজন মানুষ একসঙ্গে আজীবন থাকার জন্য পরিকল্পনা করতে পারে, আমার তোমাকে ওরকম ভাবে ভালো লাগে। আর তোমার যদি আমাকে ভালো লাগে, মানে তুমিও যদি আমাকে পছন্দ করো, তাহলে আমাদের কথাটা বাসায় জানাতে পারি, দাদিকে বলতে পারি। দেখো রুদ্র, আমারও তোমাকে ভালো লাগে, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু কাজিন ব্রাদার হিসাবে, ভালো বন্ধু হিসাবে। এছাড়া বিয়ে, সারা জীবন একসাথে থাকা, এরকম কিছু তো আমি কখনো ভাবি নাই। হ্যাঁ, কিন্তু অসম্ভব তো কিছু না। মানে আমরা তো চাইলে চেষ্টা করি। আসলে রুদ্র, আমি তো ছোটবেলা থেকে শহরে বড় হয়েছি, তো আমার অনেক ছেলে ফ্রেন্ড আছে। আমি যাদেরকে ফ্রেন্ড বানাই তাদের সাথে মন থেকেই মিশি, মানে। তো তুমি হয়তো আমার এভাবে মেলামেশাকে অন্যভাবে নিয়ে নিছো, আর আমার আসলে আত্মীয়র মধ্যে আত্মীয়তা করাটা একদমই পছন্দ না। ও হ্যাঁ, ঠিক আছে, তুমি না চাইলে তো আর জোর করার কিছু নাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স থাকো, এগুলো বাদ দাও। হ্যাঁ, এগুলো নিয়ে এত ভাবার কিছু নেই। না, আসলে ভুলটা তো আমারই। তুমি শহরের মেয়ে, আমি গ্রামের ছেলে। আমারই ব্যাপারটা বোঝা দরকার ছিল যে আমাদের তো আসলে একসাথে মিলে না, তাই না? তুমি এগুলো কিছু মনে রেখো না। আরে না না, প্যারা নেই। কি করছো? বিসিএস এর প্রস্তুতি চলছে না? পড়ো পড়ো, একবার বিসিএস ক্যাডার হয়ে গেলে তখন পিছে মেয়েদের লাইন লেগে যাবে। নবনী, আমি তো আসলেই পড়ছি, এখন ডিস্টার্ব করো না। আমি তোমাকে বিরক্ত করছি? মানে আমি আসলে পড়ার সময় এরকম ভাবে কথা বলতে পারি না, আবার কেউ কথা বললেও পড়াতে মনোযোগ দিতে পারি না। ঠিক আছে, বিরক্ত করার জন্য সরি, আসি। থ্যাঙ্কস। মেম্বারের মেয়ে ছবিটা দাও, মারে দেখে। এই মা, খারাপ না কিন্তু, এই যে মেম্বারের মেয়ে। ওরে আপনি দেখছেন, অনেকবার আসছে আমাদের বাড়িতে। সুন্দর আছে কিন্তু আম্মা। যখন ছোট ছিল তখনও আসছে, বড় বেলায়ও অনেক আসছে। কি নানু, বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি? এতক্ষণে ঘুম ভাঙলো তাই না? এই দেখ তো ছবিটা, এটা সুন্দর না? কার ছবি এটা? আমাদের মেম্বার সাহেবের মেয়ের ছবি। রুদ্ররে এই মেয়ের পাত্র হিসাবে সাব্যস্ত করছে। কিন্তু রুদ্র তো আমাকে বিয়ার প্রস্তাব নিয়ে গেছিল তো, হ্যাঁ? আর এটা তো আমি শিখাইতেছিলাম, কিন্তু তুই নাকি বলছিস শহরের কোন ভালো ছেলে বিয়ে করবি। পাত্রী কি সবাই পছন্দ করছে? হ্যাঁ, সবাই পছন্দ করছে তাই না? আরে তোর মামি তো তোর মার কাছে মেসেঞ্জারে ছবি পাঠাই দিছে, তোর মাও খুব পছন্দ করছে তাই না? তাই তো বললো। সবাই যেহেতু পছন্দ করছে, তাহলে তো আর কোনো সমস্যা নেই। এই রুদ্র, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমাকে একটু নিয়ে চলো না, যে গ্রামের শেষে যে নদীর তীরটা আছে না, ওখানে যাও। আমি তো এখন যেতে পারবো না নবনী, আমাকে বাজারে যেতে হবে, অনেক কিছু কেনাকাটা করার আছে। আরে ওসব কাজ পরে করো, এখন আমাকে একটু ঘুরতে নিয়ে চলো প্লিজ। সরি, আমি এখন যেতে পারবো না, বিয়ের বাজার করতে হবে। এখন বিয়ে খুব বড় হয়ে গেছে তাই না?
বিয়ে ছেড়ে কিছু বুঝতেছো না, ওসব কাজ পরে করা যাবে না? তোমার যদি এত ঘুরতে যাওয়ার হয় আনোয়ার ভাইকে বলো, উনি তোমাকে নিয়ে যাবে। কেন? আমি আনোয়ার ভাইকে বলবো কেন? আসার পর থেকে দেখতেছি ইগনোর করতেছো। আমি যে আসার পর থেকে একা ঘুরতেছি, আমার দিকে কোনো খেয়ালই নেই, তাই না? আমার কাজ আছে, আমি আসি। আরে তোকে আমাদের সবার খুব পছন্দ হয়েছিল, রুদ্রকেও তোর কথা বলেছিলাম, ভেবেছিলাম সারা জীবনের জন্য তোকে আমাদের বাড়িতে রেখে দেব। কিন্তু না, আমি তো এরকম ভাবি নাই।